আসসালামু আলাইকুম, আমি জাকিয়া। আজ ছোট্ট একটি ডিজাইন নিয়ে আসলাম। যদি ডিজাইনটি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। আসুন আমরা ডিজাইনটি দেখি আর ছোট্ট একটি গল্প শুনি। শেষ বিকেলের আলোয় নদীর পাড়টা সোনালি হয়ে উঠেছে। বাতাসে শিউলি ফুলের গন্ধ, কাশফুলগুলো উলছে আর দুলছে। মেঘলা আজ অনেকদিন পর নদীর পাড়ে এসেছে। ছোটবেলায় সে আর অয়ন এই বেঞ্চে বসে গল্প করত, হাসতো আর ঝগড়া করতো। আজ বেঞ্চটা একা, কেবল মেঘলা বসে আছে, হাতে এক পুরনো খাম নিয়ে। চিঠিটা 10 বছর আগের। সেই সময় তারা একে অপরের চিঠি দিয়ে দিন শুরু করত আর রাত শেষ করত। মোবাইল ফোন তখনও তাদের মাঝে ঢুকেনি। কাগজে লেখা শব্দে প্রেম ছিল, প্রতিশ্রুতি ছিল। এক বিকেলে হঠাৎ খবর আসে আয়ন বিদেশে চলে যাচ্ছে, হয়তো আর ফিরবে না। বিদায়ের দিনে মেঘলার হাতে একখানা চিঠি দিয়ে বলেছিল, যখন মন খারাপ হবে এটা খুলে পড়বে, বলেছিল হাসি মুখে। কিন্তু মেঘলা কখনো খুলে দেখেনি। সময় কেটে গেল, জীবন অন্যদিকে চলে গেল। আজ আলমারি পরিষ্কার করতে গিয়ে চিঠিখানা হঠাৎই বেরিয়ে এলো। মেঘলা ধীরে খামটা খুলে পড়ে। তুমি যদি একদিন নদীর পাড়ে বসে থাকো আর আমি না থাকি, তবে বাতাস আমার নাম শুনবে। আমি তো তখনও তোমার পাশে থাকবো, ঠিক তোমার মতো করে শিউলি গাছের তলায় বসে। ভালো থেকো মেঘলা, তোমার হাসিটাই আমার চাওয়া। চোখ ঝাপসা হয়ে আসে। সূর্য শেষ রশ্মি তার মুখে পড়ে ঝিলমিল করে ওঠে, যেন আয়ন সেই আলোর কথা বলছে। দূরে শালিক পাখিরা ঘরে ফিরেছে। নদীর জলে প্রতিস্ফুরিত আকাশটা ক্রমেই গাঢ় কমলা হয়ে উঠছে। মেঘলা ধীরে চিঠিটা ভাঁজ করে চোখের কোণে মুছে চিঠিটা জলে ছেড়ে দিল। চিঠিটা ভেসে যেতে যেতে সে বলে উঠল, ভালো থেকো। মেঘলা হাসে, অল্প অশ্রু গড়িয়ে পড়ে। নদীর জলে মিশে যায় অতীতের গল্প, কিন্তু মেঘলার হৃদয়ে বয়ে যায় সেই শেষ বিকেলের আলো, যেখানে বিদায়ের মধ্যে ভালোবাসা বেঁচে থাকে। জীবনে এমন অনেক অনেক কাহিনী থাকে যা কখনো ভোলার থাকে না। এমন এমন অনেক স্মৃতি থাকে যা আমরা সারা জীবন বয়ে বেড়াই। এমনই এক চিঠির গল্প আপনাদেরকে শোনালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমার এই ছোট্ট ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছোট ছোট ডিজাইন করতে গেলে অনেক পরিশ্রম হয়। আসলে একটা ভিডিও সবার, যারা যারা ভিডিও তৈরি করে বা যারা যারা আমরা ফেসবুক ইউটিউবে কাজ করি, একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। একটা ভিডিও করার পর সেগুলো এডিটিং করতেও অনেক কষ্ট হয়। আসলে কষ্টের মাধ্যমেই একটা জিনিস সাফল্য পায়। কষ্ট না থাকলে আর ধৈর্য না থাকলে আসলে কোনো কিছুর সাফল্য পাওয়া যায় না। তেমন আমাদের বেলাও প্রযোজ্য। ডিজাইনটি খুব সাধারণ নিয়মে এবং খুব সাধারণ স্টিচ দিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। ছোট ছোট ডিজাইনগুলো অনেক গর্জাস হয়ে থাকে। এই ডিজাইনটি ওড়না, শাড়ি, সালোয়ার কামিজ বা যেই কোনো জায়গায় আপনারা করতে পারবেন আপনাদের রঙের মাধ্যমে মিশিয়ে। ডিজাইনটি যে কোনো জায়গায় খুব সুন্দর লাগবে। ডিজাইনটি ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।